আমাদের দেশে কোরবানি করা হয় 7 ভাগে। একজন নামাজি, একজন বেনামাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন দুর্নীতিবাজ, একজন ফাসিক, এরকম 7 শ্রেণীর ব্যক্তি একত্রিত হয়ে কোরবানি করে। আমি বলি বন্ধু, নামাজি যদি হও, যদি এটা ইমামদের কথা সমান সমান হতে হবে, তুমি নামাজি আর 6 জন নামাজিকে একত্র করে তুমি একসাথে কোরবানি করতে পারবে, নতুবা পারবা না। আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমার রবের সন্তুষ্টির জন্য হবে। আমার নামাজটাও আল্লাহর সন্তুষ্টি, আমার কোরবানিটাও হবে আল্লাহর সন্তুষ্টি। এখানে নুসুক বলা হয়েছে। নুসুক হলো 2 প্রকার। এক প্রকার হলো চতুষ্পদ জন্তু, জিলহজ মাসের ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য চতুষ্পদ জন্তুর গলায় ছুরি বাজায়া নহর প্রবাহিত করার নাম হলো নুসুক, মানে কোরবানি। আর 2 নাম্বার বলা হয়েছে আমার অন্তরের, আমার নফসের কোরবানি, আমার আত্মার কোরবানি, আমার মনের যাবতীয় সব কিছুকে বিসর্জন দেওয়ার নাম কোরবানি, অর্থাৎ ব্যক্তিত্বকে কোরবানি। প্রিয় নবী বলেন, সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি তার অন্তরের অসৎ স্বভাবগুলো সবগুলোকে কোরবানি করলাম। এখন দেখা গেল আমি চতুষ্পদ জন্তু ক্রয় করলাম লক্ষ লক্ষ টাকা দিয়াম, কিন্তু আমার মনের অবস্থা ভালো না, আমার মনের অবস্থা ভালো না। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, তোমরা যে পশু কোরবানি করো ওই পশুর মাংস, রক্ত, চামড়া আল্লাহ কিন্তু নেন না, কিছুই নেন না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যে পশু জবাই করো ওই পশুর চামড়া, মাংস, রক্ত আল্লাহ কিন্তু নেন না। আল্লাহ শুধু নেন হলো ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরের তাকওয়া শুধু আল্লাহর কাছে যায়, তোমার অন্তরের তাকওয়া। প্রিয় বন্ধুরা, এই যে সামনে আসছে যে কোরবানির একটি সময়, বিশেষ একটা দিন, বিশেষ একটি মুহূর্তে আমরা কোরবানি করব। এই কোরবানিটা কেমন করে করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কোরবানি কাদের উপরে ওয়াজিব আর কাদের উপরে মুস্তাহাব, কাদের উপরে ওয়াজিব কাদের উপরে মুস্তাহাব, আমরা এই কথাটা জানি। নিসাব পরিমাণ মালের মালিক যারা, তাদের উপর কোরবানি ওয়াজিব, এক কথায় উত্তর। যাকাত যার উপরে ফরজ, কোরবানিও তার উপরে ফরজ। নিসাব পরিমাণ মালের মালিক যে হবে তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। সেই ব্যক্তি যদি কোরবানির নিয়ত না করে, আল্লাহ রসুল বলেন নেশাব পরিমাণ মালের মালিক হলো কোরবানির নিয়ত করলো না, সে যেন আমার ঈদুল আজহার মাঠে যেন না আসে। রসুল বলেছেন আমার ঈদ মাঠে যেন না আসে। নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু কোরবানির নিয়ত করলো না, কারণ মাঠের নামাজ শেষেই তো কোরবানির পশু জবাই করতে হবে, নিয়ত করে নাই। রসুল বলেন সে যেন আমার মাঠেই না আসে। এবার প্রশ্ন হলো, হুজুর আমাদের কোরবানি দেব, নিয়ত করেছি নেশাব পরিমাণ মালের মালিক আমি কোরবানি দেব, কিন্তু এবার ভাগে কোরবানি দেব, এই ব্যাপারে আপনার কি মতামত বা কোরআন হাদিসের কি মতামত একটু বলেন তো দেখি শুনি। যদি এটি জয়ীফ হাদিস, এটি দুর্বল, উট, গরু, মহিষ এই 3টা প্রাণীর ক্ষেত্রে ভাগে কোরবানি দেওয়ার শিথিলতা আছে, তবে এটা সহি নয়, এটা সহি নয়। আপনাকে গরুকে কোরবানি করতে হবে এমনটি তো না, মহিষ কোরবানি দিতে হবে এমনটি তো না, উট কোরবানি দিতে হবে এমনটি তো না। আপনি যদি ছোট্ট একটা বকরি হয় সেটাও কোরবানি করেন, একটা ছোট্ট যদি দুম্বাও হয় ওটাও কোরবানি করেন, আপনাকে 7 ভাগে কোরবানি দিতে হবে। এইটা আপনি কেমনে পাইলেন? এটা তো জয়ীফ, একেবারে দুর্বল। নেশাব পরিমাণ মালের মালিক বটে, কিন্তু তার অর্থ সম্পদ এমনটি নাই, তেমন বেশি নাই। দুর্বল শ্রেণীর মানুষগুলো তারা 7 ভাগে, 6 ভাগে, 5 ভাগে, 2 ভাগে, 3 ভাগে দিতে পারবে।
দেখা যায় আমাদের এলাকার ভিতরে এমনও কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সে কোরবানি করতেছে ভাগে। ওর কোরবানি তো হবেই না, যাদের সাথে কোরবানি করলো তাদের কোরবানি ফাসেদ হয়ে যাবে। শুনে রাখেন, কোটিপতি যদি নিম্ন শ্রেণীর মানে সাধারণত কোনো মতো নেশা পরিমাণ মালের মালিক হয়েছে এমন লোকের সাথে যদি কোটিপতি এসে কোরবানি করে, তার কোরবানি হবে না, এমনকি যাদের সাথে করলো তাদের কোরবানিও হবে না। আমাদের সমাজের ভিতরে আর একটা বড় রোগ আছে, সবচাইতে কঠিন রোগ। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাইজান বন্ধু আপনি পশু জবাই করবেন, কোরবানি করবেন, কোরবানি করার পরে এবার কোরবানি পশু জবাই করেছেন, এবার কোরবানি করলেন দিনের বেলা, রাত্রিতে দেখলেন আপনার কোরবানি হয় নাই, আপনার মনটা কেমন লাগবে, কেমন হবে? বলবে হুজুর আমার খুব খারাপ লাগবে, লক্ষ টাকা ব্যয় করে, আমার এত কষ্ট অর্জিত টাকা ব্যয় করে আমি কোরবানি পশু কিনলাম আর কোরবানি হলো না, এর চাইতে কষ্টের আর কি থাকে? এরকম হবে না? কোরবানি পশু কিনেছি, কোরবানি জবাই করলাম আর কোরবানি হলো না, খুব কষ্ট লাগবে। এখন এই যে নামাজ পড়লাম, নামাজ কবুল হলো না, মনের ভিতর কষ্ট লাগবে না? অবশ্যই কিন্তু কষ্ট লাগবে। আমাদের দেশে কোরবানি করা হয় 7 ভাগে, একজন নামাজি, একজন বেনামাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন দুর্নীতিবাজ, একজন ফাসেক, এরকম 7 শ্রেণীর ব্যক্তি একত্রিত হয়ে কোরবানি করে। আমি বলি বন্ধু, নামাজি যদি হও, যদি এটা ইমামদের কথা সমান সমান হতে হবে, তুমি নামাজি আর 6 জন নামাজিকে একত্র করে তুমি একসাথে কোরবানি করতে পারবে, নতুবা পারবা না। একটু মিল করে দেখেন, আমরা যারা 7 ভাগে কোরবানি করেছি আমাদের অনেকের কোরবানি হয় নাই, কারণ আমি নামাজি, বেনামাজির সাথে আমি কোরবানি করেছি, আমি নামাজি সুদখোরের সাথে কোরবানি করেছি, আমি নামাজি অন্যায়ভাবে টাকা ইনকাম করেছে তার সাথে আমি কোরবানি করেছি, আমার কোরবানি হয় নাই, তার কোরবানি হয় নাই। আল্লাহ কয় বান্দা তোর ওই কোরবানির চামড়া মাংস রক্ত কিছুই নেব না, আমি নেব ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোর অন্তরের তাকওয়া নেব। আসলে তাকওয়াটা কতটুকু? আপনার বিশাল গরু জবাই করলেন কিন্তু ওই আপনার মধ্যে তাকওয়া নাই, কিন্তু ছোট্ট একটা ভেড়া, একটা দুম্বা, একটা ছাগল জবাই করেছে, তাকওয়া বিশাল বড়। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তিটি মর্যাদা সম্পন্ন যার অন্তরের ভিতর তাকওয়া আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার আমরা অনেকেই কোরবানি করি, আমার কোরবানির পশুটা বড় হতেই হবে, এলাকার ভিতর আমার কোরবানি বড় হতে হবে, এরকম লোক আছে না? সবাই কিন্তু না, আমি কিন্তু সবাইকে বলতেছি না, এক শ্রেণীর ব্যক্তি আছে আমার কোরবানির পশু বড়ই হতে হবে। আপনি বিশাল বড় দেন, আপত্তি নাই, কিন্তু মনের ভিতর যদি সামান্য একটু কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ এরকম হয়, মানুষ যেন বলে না চৌধুরী সাহেব, বড় মালিক সাহেব বিশাল কোরবানি দিছে রে, এতটুকু যদি মনে করেন আপনার কোরবানি ফাসিদ হয়ে যাবে। মানে এক কথা হলো, ও নবী আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কোরবানি কোন লোক দেখানোর জন্য হবে না, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, আমার নিজের নফসের সন্তুষ্টর জন্য নয়, একমাত্র সন্তুষ্ট থাকতে হবে তিনি কে? একমাত্র আল্লাহর। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি পশু জবাই করতেছি। প্রিয় বন্ধুরা, এবার চিন্তা ফিকির করুন, 7 ভাগে দিবেন নাকি ছোট একটা দুম্বা দিবেন, নাকি ছাগল দিবেন, ভেড়া দিবেন, এটা আপনি নিজে স্যাটিসফাই করে নেন। একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তি 70টা বছর হায়াত পেল, তার হায়াতের ভিতরে আখেরাতে নাজাত পাওয়ার মতন নেকি নাই, ওর 70 বছর বৃথা। একজন ব্যক্তি সামান্য কয়েকটা দিন হায়াত পেয়েছে, কিন্তু আখেরাতের বিশাল জগৎ পার হওয়ার জন্য, বিশাল বিশাল জগৎ পার হওয়ার জন্য অনেক পুঁজি অর্জন করেছে, ওই ব্যক্তিটি সামান্যটা হায়াত তার জন্য দুনিয়ায় সার্থক। বদরের যুদ্ধের ময়দানে একজন সাহাবী এসে বলতেছেন, একজন কাফের কালেমা পড়ে মুসলমান হলো, সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে,
রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি তাহলে আমার ফায়দা কি? হুজুর বললেন, তুমি যদি বেঁচে ফিরতে পারো তুমি গাজী, আল্লাহর কাছে সম্মানিত। আর যদি তুমি এই যুদ্ধে লড়াই করতে করতে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিবে। শাহাদাতের মর্যাদা হলো এবারে দুনিয়া ওপারে জান্নাত, মাঝখানে বেরি শুধু একটাই, তা হলো মৃত্যু। মৃত্যুবরণ করতেই তুমি জান্নাতে। সাহাবীটি হাতে খেজুর ছিল, খেজুর খাইতে খাইতে খেজুর ফালায় দিচ্ছে আর বলতেছে খেজুর খাইতে সময় লাগবে। খেজুর ফালায় দিয়ে ঢুকছে যুদ্ধের ময়দানে, অনেকগুলো কাফেরকে হত্যা করে সেও শহীদ হয়ে গেল। হুজুর বললেন, তোমরা জান্নাতি একজন ব্যক্তিকে দেখো, একটু আগে কালেমা পড়ছে, শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতে নাজাত পাওয়ার জন্য হাজার হাজার বছরের হায়াতের প্রয়োজন হয় না। আখিরাতে নাজাত পাওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নেকির প্রয়োজন হয় না। আখিরাতে নাজাত পাওয়ার জন্য বড় বড় আমলে সালে করার প্রয়োজন হয় না। আখিরাতে নাজাত পাওয়ার জন্য সামান্য একটু হায়াত আর সামান্য কিছু নেকি, যেটা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণীয় হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিছু মানুষ আছে যাদের আমল কম হবে, নামাজের সওয়াব কম হবে, হজের সওয়াব কম হবে, অন্যান্য ইবাদত বন্দিগের সওয়াব কম হবে, কিন্তু তারপরেও তারা জান্নাতি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা? আমাদের বুঝে আসে না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যাদের অন্তরটা একদম পরিশুদ্ধ, অন্তরের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, গীবত নাই, কৃপণতা নাই, লোক দেখানো ইবাদত বন্দেগী নাই, চগলখুরি নাই, ওই অন্তরওয়ালা ব্যক্তিটির আমল যদি কম হয়, ওদেরকে নাজাত দিবেন কে? আল্লাহ নিজে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। পরিশুদ্ধ করেছে অন্তর, ওদেরকে আল্লাহ পাক সফলতা দিবেন। সফলতা হলো জান্নাত। জোরবেন, সফলতা কি? জান্নাত। তাহলে এবার আমরা কোরবানি করব, একমাত্র সন্তোষ থাকবে কার জন্য? আল্লাহর জন্য। 7 ভাগে কোরবানি করবেন কি করবেন না, এটা আপনার ব্যক্তিগত হিসাব। চিন্তা ভাবনা করে দেখেন আপনি কোনটি করবেন। যেটির মধ্যে কল্যাণ নাই সেটির মধ্যে যাওয়াটা মোটেও ভালো না। অবশ্য আমাদের ভিতর দুর্বলতা হলো কি জানেন? ইমানের দুর্বলতা সবচেয়ে বড় দুর্বলতা। এই কথাটা আমি অনেক আগেই বলেছিলাম। রাসূল বলেছেন, ইয়াতি মিনাজ জামানি লা ইয়াবকু মিনাল ঈমান। জামানা আসবে, একটা জামানা আসবে,